সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে ইংরেজি দ্বিতীয় পত্রের চেঞ্জিং সেন্টেন্সের পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো পার্ট 1-এ আমি 5 প্রকার সেন্টেন্সের মধ্যে আজকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো আজকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের যে বিস্তারিত যে নিয়মগুলো আছে সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি যে বাক্য দ্বারা কোনো বিবৃতি প্রকাশ হয় বা প্রকাশ পায় সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের চেঞ্জিং সেন্টেন্সকে আমরা দুভাবে পরিবর্তন করতে পারি। এক হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে, আবার অন্যটি হচ্ছে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। তো আমরা প্রথমেই আজকে দেখব অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভে পরিবর্তন করতে হয়। তো আমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তন করার জন্য আমাদেরকে রুলগুলো অনুসরণ করতে হবে। যেমন প্রথম যে রুলটি দেয়া আছে, রুল 1 নম্বরে দেয়া আছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে সাধারণত সেন্টেন্সটির মধ্যস্থিত অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ এবং উক্ত নেগেটিভ শব্দটির পূর্বে নট বসিয়ে নেগেটিভ করা হয়। তো আমরা জানি অ্যাফার্মেটিভ হচ্ছে হাবোধক বাক্য, নেগেটিভ হচ্ছে নাবোধক বাক্য। তো যে সেন্টেন্সে অ্যাফার্মেটিভ শব্দটি থাকবে সেই অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হবে এবং এই নেগেটিভ শব্দটির পূর্বে নট বসিয়ে নেগেটিভ করা হয়। যেমন আমরা এখানে উদাহরণ দেখতে পাচ্ছি যে মেরিট থাকলে হবে তার বিপরীত শব্দটি হবে বা নেগেটিভ রূপটি হবে আনমেরিট, ইম্পর্ট্যান্ট থাকলে হবে আনইম্পর্ট্যান্ট, বিউটিফুল থাকলে হবে আগলি। তো আমরা উদাহরণ দেখতে পারি, এখানে অ্যাফার্মেটিভে দেয়া আছে হি ইজ ম্যারিড, অর্থাৎ সে বিবাহিত। তো এখানে মেরিটটি হচ্ছে একটি অ্যাফার্মেটিভ শব্দ, তার নেগেটিভ শব্দটি হবে আনইমেরিড। তো আমাদেরকে যে নিয়মটি ফলো করতে হবে সেটি হচ্ছে যে সাবজেক্টের পরে এখানে যে মেরিট শব্দটি আছে, সাবজেক্ট ভার্বের পরে যে মেরিট শব্দটি আছে, আমরা সেখানে মেরিটটির যে বিপরীত শব্দটি আনমেরিড আছে সে আনমেরিডটি বসিয়ে দেব এবং তার পূর্বে নট বসিয়ে দেব। তাহলে হি ইজ ম্যারিড হবে হি ইজ নট আনমেরিড, হি ইজ নট আনমেরিড। তো এই যে বলা হয়েছিল এখানে অ্যাফার্মেটিভ শব্দটি নেগেটিভ রূপ নিতে হবে, তাহলে মেরিডের নেগেটিভ রূপটি হবে আনমেরিড এবং তার পূর্বে আমাদেরকে নট বসিয়ে দিতে হবে। তো আরেকটি উদাহরণ আমরা দেখব যে ট্রি প্ল্যান্টেশন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট টাস্ক। তো বৃক্ষরোপণ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কাজ। তো এখানে ইম্পর্ট্যান্ট এর নেগেটিভ রূপটি হবে নট আনইম্পর্ট্যান্ট। তো আমরা যেটি এখানে এভাবে সমাধান করব যে ইম্পর্ট্যান্টের নেগেটিভ রূপটি হবে আনইম্পর্ট্যান্ট এবং তার পূর্বে নট বসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ রূপটি হবে ট্রি প্ল্যান্টেশন ইজ, ইম্পর্ট্যান্টের পরিবর্তন হবে নট অ্যান ইম্পর্ট্যান্ট। তো ইম্পর্ট্যান্টের পরিবর্তে এখানে নট বসবে এবং ইম্পর্ট্যান্টের নেগেটিভ রূপ বা বিপরীত শব্দটি হবে আনইম্পর্ট্যান্ট। তাহলে এখানে ছিল যে ট্রি প্ল্যান্টেশন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট টাস্ক, বৃক্ষরোপণ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কাজ। তো এখানে ট্রি প্ল্যান্টেশন ইজ নট অ্যান আনইম্পর্ট্যান্ট টাস্ক, অর্থাৎ বৃক্ষরোপণ একটি গুরুত্বহীন কাজ নয়। তো আমাদেরকে সেভাবে পরিবর্তন করতে হয় যাতে বাক্যের অর্থ ঠিক রেখে আমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করতে হয়। তো পরের উদাহরণটি হলো কারিমা ইজ এ বিউটিফুল গার্ল। তো বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, তো বিউটিফুল অর্থ হচ্ছে সুন্দর। তো আমরা এখানে আগলি বসাবো বিউটিফুলের পরিবর্তে এবং পূর্বে নট বসাবো। তাহলে কারিমা ইজ এ বিউটিফুল গার্ল হবে কারিমা ইজ নট এ আগলি গার্ল। তো কারিমা ইজ এখানে বিউটিফুলের পরিবর্তে আগলি এবং পূর্বে নট বসিয়ে আমরা বাক্যটি পরিবর্তন করব।
তাহলে কারিমা ইজ এ বিউটিফুল গার্ল, কারিমা হচ্ছে একটি সুন্দর চমৎকার বা সুন্দর মেয়ে। তো কারিমা ইজ নট এন আগলি গার্ল, অর্থাৎ কারিমা কুৎসিত মেয়ে নয়। তো আমরা পরবর্তী রুলটি দেখব। তো আমাদের রুল 2 হলো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ভেরি থাকে তবে নেগেটিভ করার সময় ভেরি এর পরিবর্তে অ্যাট অল বসে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ভেরি থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় ভেরি এর পরিবর্তে অ্যাট অল বসাবো, ভেরি এর পরিবর্তে অ্যাট অল। তাহলে আমরা উদাহরণ দেখতে পাই যে অ্যাফার্মেটিভে দেওয়া আছে যে হি ওয়াজ এ ভেরি রিচ, সে ছিল খুব ধনী। তো এখানে ভেরি শব্দটার পরিবর্তে আমরা অ্যাট অল বসাবো। তাহলে আমরা লিখব নেগেটিভে হি ওয়াজ নট। তো এখানে রিচের বিপরীত শব্দটি হবে পোর, তাহলে আমরা লিখতে পারি হি ওয়াজ নট পোর অ্যাট অল। তো এখানে আমরা যে বিপরীতটা পরিবর্তন করব সেটা হচ্ছে হি ওয়াজ ভেরি রিচ, এটা হবে হি ওয়াজ নট পোর অ্যাট অল। তো রিচের বিপরীত শব্দটি হলো পোর, এবং আমরা এখানে ভেরি এর পরিবর্তে অ্যাট অল এবং পূর্বে নট বসিয়ে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম। তো আমাদের 2 নম্বর উদাহরণটি হলো যে দিস ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, এটি ছিল খুব দামি। তো এক্সপেন্সিভ যদি দামি হয় তাহলে তার বিপরীত শব্দটি হবে আনএক্সপেন্সিভ। তো দিস ওয়াজ আমরা নট বসিয়ে সেটাকে নেগেটিভ করব এবং এক্সপেন্সিভের পরিবর্তে আমরা তার বিপরীত শব্দ ইনএক্সপেন্সিভ বসাবো এবং ভেরি এর পরিবর্তে অ্যাট অল বসাবো। তাহলে এটা ছিল দিস ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, এটা ছিল খুব দামি। তো আমরা এখানে বললাম যে দিস ওয়াজ নট ইনএক্সপেন্সিভ অ্যাট অল, এটি মোটেই সস্তা ছিল না। অর্থাৎ বাক্যের অর্থ একই, কিন্তু আমরা সেটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম। তো এটি ছিল 2 নম্বর রুলের উদাহরণ। তো আমরা আবার 3 নম্বর রুলে যাব। তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভে 3 নম্বর যে রুলটি দেওয়া আছে, যেখানে বলা হয়েছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মেনিকে নট এ ফিউ, এ ফিউকে নট মেনি, আবার এ লিটলকে নট মাচ এবং মাচকে নট এ লিটল এ পরিবর্তিত করে নেগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। তো আমরা উদাহরণ হিসেবে দেখব যে দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ফিল্ড। তো এখানে মাঠে অনেক ছেলেরা খেলাধুলা করছে। তো এখানে মেনি আছে, তো আমরা জানি মেনি শব্দটা যে নাউনের পূর্বে বসে সেই নাউনগুলো কাউন্টেবল নাউন, যেমন বয়েজ ছেলেরা। তো এখানে আমরা কিন্তু বয়েজকে কিন্তু গণনা করতে পারি, সেহেতু এখানে আমরা মাছ না বসে আমরা মেনি বসাই। যাই হোক, তো দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ফিল্ড। তো যেহেতু এখানে আমরা জানি যে মেনি এর পরিবর্তে নট এ ফিউ বসে, তো আমরা দেয়ার আর এখানে লিখব দেয়ার আর নট এ ফিউ বয়েজ। তো মেনির পরিবর্তে শুধু জাস্ট নট এ ফিউ বয়েজ ইন দ্য ফিল্ড বসাবো। আবার আমরা দেখতে পাই আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে। তো আবার এখানে এ ফিউ আছে, তো আমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, তো এখানে এ ফিউ এর পরিবর্তে দেওয়া আছে নট মেনি, মানে আমার কিছু বন্ধু আছে, তার মানে আমার অনেক বন্ধু নেই। তো আমরা যখন নেগেটিভ করব আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু নেই, তার মানে আমার কিছু বন্ধু আছে। তো আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস এর নেগেটিভ ফর্ম হবে আই হ্যাভ এ ফিউ এর পরিবর্তে নট মেনি এবং ফ্রেন্ডসের পরিবর্তে ফ্রেন্ডস। তো এখানে বলা হয়েছে দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য জার। তো এখানে এ লিটল ওয়াটার এর পরিবর্তে আমরা জানি যে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ লিটল থাকে
এ লিটল থাকে তাহলে তার নেগেটিভ ফর্মটি হবে নট মাচ। তো আমরা লিখব দেয়ার ইজ এ লিটলের পরিবর্তে নট মাচ ওয়াটার ইন দ্য জার। এ লিটলের পরিবর্তে নট মাচ আর এই পাশে আছে ওয়াটার ইন দ্য জার। তাহলে এভাবে আমরা রুলসকে অনুসরণ করে আমরা প্রত্যেকটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে কনভার্ট করতে পারি। পরবর্তী 4 নম্বর রুলসটি দেওয়া আছে যে কোনো সেন্টেন্সের প্রথমে এভরি থাকলে দেয়ার ইজ নো সাবজেক্ট প্লাস বাট এবং বাকি অংশ বসিয়ে নেগেটিভ করা যায়। তো কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের প্রথমে যদি এভরি থাকে তাহলে দেয়ার ইজ নো প্লাস সাবজেক্ট প্লাস বাট বাকি অংশ বসিয়ে নেগেটিভ করা যায়। আবার এভরিবডি এভরিওয়ান থাকলে দেয়ার ইজ নান বাট দিয়েও নেগেটিভ করতে হয়। যেমন এখানে অ্যাফার্মেটিভে দেয়া আছে যে এভরি মাদার লাভস হার চাইল্ড। তো আমরা দেখতে পাচ্ছি শব্দের প্রথমে এখানে এভরি আছে। তো কোনো সেন্টেন্সের প্রথমে এভরি থাকলে আমরা জানি যে দেয়ার ইজ নো, এরপরে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে বাট বসিয়ে বাক্যটি পরিবর্তন করতে হয়। তাহলে আমরা প্রথমেই এভরি এর পরিবর্তে লিখব দেয়ার ইজ নো, আর এখানে সাবজেক্ট হচ্ছে এভরি মাদার, অর্থাৎ মাদার হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে দেয়ার ইজ নো, তারপর হচ্ছে সাবজেক্টের মাদার বসবে, তারপর রুলস অনুযায়ী বসবে বাট, তারপর বাকি অংশ ঠিক থাকবে। তো এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, তারপর হচ্ছে মাদার সাবজেক্ট, তারপর হচ্ছে রুলস অনুযায়ী বাট, তারপর হচ্ছে লাভস হার চাইল্ড। পরবর্তী যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা দেওয়া আছে সেখানে বলা হয়েছে এভরিবডি হ্যাটস এ লায়ন। প্রত্যেকেই মিথ্যাবাদীকে ঘৃণা করে। তো এখানে এভরিবডি আছে। তো এখানে আমরা জানি যে এভরিবডি বা এভরিওয়ান থাকলে দেয়ার ইজ নান বাট দিয়ে নেগেটিভ করতে হয়। তাহলে আমরা এভরিবডির পরিবর্তে বসাবো দেয়ার ইজ নান বাট হ্যাটস এ লায়ন, আর বাকি অংশ ঠিক থাকবে। তো এভাবেই কিন্তু আমরা 4 নম্বর রুলস অনুসরণ করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। রুল 5 এ বলা হয়েছে এভরি যুক্ত সেন্টেন্সে এভরি এর পরিবর্তে নো এবং বাক্যস্থিত অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসিয়েও সেন্টেন্সটিকে নেগেটিভ করা যায়। যেমন অ্যাফার্মেটিভে বলা হয়েছে এভরি মাদার লাভস হার চাইল্ড। তো এখন আমরা এই রুলস অনুযায়ী সেখানে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। যে বলা হয়েছে এভরি এর পরিবর্তে নো এবং বাক্যস্থিত অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসিয়ে সেন্টেন্সটিকে আবার নেগেটিভ করা যায়। তাহলে আমরা এভরি এর পরিবর্তে বসাবো নো, তারপর বাকি অংশটুকু ঠিক থাকবে। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড। তো এখানে এভরি এর পরিবর্তে নো মাদার, আর এখানে বলা হয়েছে যে অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ, তাহলে লাভসের নেগেটিভ রূপ হবে হ্যাটস। তো এভরি মাদার লাভস হার চাইল্ড এর নেগেটিভ রূপ হবে নো মাদার হ্যাটস হার চাইল্ড। অ্যাফার্মেটিভে বলা হয়েছে যে এভরিবডি লাইকস ইট, প্রত্যেকে এটি পছন্দ করে। তো এখানে এভরি এর পরিবর্তে বসবে নো বসবে, তাহলে এভরিবডি হবে নোবডি, লাইকস হয়ে যাবে ডিসলাইক। তো আমরা বলতে পারি নেগেটিভে নোবডি লাইকের পরিবর্তে হবে ডিসলাইক ইট, এভরি এর পরিবর্তে নো, বডি এর পরিবর্তে বডি, লাইকস এর পরিবর্তে ডিসলাইকস, তারপর হচ্ছে ইট। তাহলে এভরিবডি লাইকস ইট হবে নোবডি ডিসলাইক ইট। রুল 6 বলা হয়েছে কোনো সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে সেন্টেন্সের শুরুতে নান বাট এবং নেগেটিভ করা হয়, তবে বস্তুর ক্ষেত্রে অনলি এর স্থলে নাথিং বাট এবং সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন নট লেস দেন বসে। তো মনে রাখতে হবে যখন অনলিটা ব্যক্তির পূর্বে বসবে তখন আমরা বসাবো নান বাট, যদি বস্তুর পূর্বে অনলি থাকে তাহলে সেটি হবে নাথিং বাট, এবং সংখ্যার পূর্বে যদি অনলি থাকে তাহলে নট মোর দেন নট লেস দেন বসে। যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলা হয়েছে যে অনলি হি ক্যান ডু দিস, শুধু সেই এই কাজটি করতে পারে বা এটি করতে পারে। তো এখানে যেহেতু
অনলি এর পরে এখানে ব্যক্তি আছে, তাহলে আমরা জানি যে ব্যক্তির পূর্বে অনলি এর বা অ্যালোন থাকলে সেন্টেন্সের শুরুতে নাউন ভার্ব বসে। তাহলে নেগেটিভে হবে অনলি এর পরিবর্তে নাউন ভার্ব হি ক্যান ডু দিস, আর বাকি সব ঠিক থাকবে। 2 নম্বর এক্সাম্পলে বলা হয়েছে অ্যাফার্মেটিভে হি হ্যাজ অনলি এ ফিউ বুকস। তো এখানে অনলি শব্দটা কিন্তু এ ফিউ বুকস অর্থাৎ বস্তুর পূর্বে আছে। তাহলে আমরা নেগেটিভ করার সময় লিখব হি হ্যাজ অনলি, যখন বস্তুর পূর্বে বসে তখন কিন্তু অনলি এর পরিবর্তে নাথিং বাট বসে। তাহলে হি হ্যাজ অনলি এর পরিবর্তে হচ্ছে নাথিং বাট এ ফিউ বুকস। হি ওয়াজ অনলি 12, তার ছিল 12 টাকা। তো হি ওয়াজ অনলি 12। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনলি এর পরে 12 আছে। তো 12 হচ্ছে একটি সংখ্যা। তো আমরা জানি অনলি এর পরিবর্তে যখন সংখ্যা থাকে তাহলে নট মোর দেন নট লেস দেন হবে। যেহেতু তার ছিল 12টি, তো এখানে হবে হি ওয়াজ নট মোর দেন 12, মানে তার 12-এর বেশি অধিক ছিল না। হি ওয়াজ নট, এখানে অনলি এর পরিবর্তে হবে নট মোর দেন, তারপর 12। এটা ছিল 6 নম্বর রুলস। তো আমরা 7 নম্বর রুলসটি এখন দেখব। 7 নম্বর রুলে দেখতে পাচ্ছি সেন্টেন্সের প্রথমে অ্যাজ সুন এজ থাকলে এর পরিবর্তে নো সুনার হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস কমায়ের পরিবর্তে দেন এবং বাকি অংশ বসিয়ে নেগেটিভ করতে হয়। তো আমরা যদি একটা উদাহরণ দেখি, তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হলো অ্যাজ সুন এজ হি অ্যারাইভড উই ওয়েলকামড হিম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন এজ থাকে তাহলে অ্যাজ সুন এজ এর পরিবর্তে আমরা বসাবো নো সুনার হ্যাড। তো নেগেটিভ করার সময় আমরা অ্যাজ সুন এজ এর পরিবর্তে বসাবো নো সুনার হ্যাড, আর এখানে হি বসবে। এবং যেহেতু বলা হয়েছে যে নো সুনার হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তো অ্যাজ সুন এজ হি সাবজেক্ট বসার পর এখানে অ্যারাইভড ছিল এখানে V2 অর্থাৎ ফার্স্ট ফর্মে ছিল। তো আমরা এই অ্যারাইভডকে আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্মে লিখব। তো নো সুনার হ্যাড হি অ্যারাইভড, তারপর এখানে কমা আছে, তো আমরা এখানে কমার পরিবর্তে দেন বসাবো এবং বাকি অংশ বসিয়ে দেব। তাহলে অ্যাজ সুন এজ এর পরিবর্তে নো সুনার হ্যাড সাবজেক্ট বসিয়ে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তাহলে আমরা জানি হ্যাড থাকলে অ্যারাইভড হয়ে যাবে P3 অর্থাৎ V3 ফার্স্ট পার্টিসিপল ফর্ম এবং কমার পরিবর্তে দেন এবং বাকি অংশ ঠিক থাকবে অর্থাৎ উই ওয়েলকামড হিম। পরবর্তী অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হলো as soon as the bell rang the students entered the class। তো এখানে আমরা আগের নিয়মে সমাধান করব। তো as soon as এর পরিবর্তে আমরা বসাবো no sooner had the bell হচ্ছে সাবজেক্ট, এখানে rang হচ্ছে পাস্ট ফর্ম। তো র্যাং এর পাস্ট ফর্ম হচ্ছে রাং, রিং র্যাং রাং। তারপর এখানে কমার পরিবর্তে বসবে দেন, তারপর দ্য স্টুডেন্টস এন্টার দ্য ক্লাস, বাকি অংশ ঠিক থাকবে। আজকের ক্লাসে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ রুল 7 পর্যন্ত আলোচনা করলাম। পার্ট 2 এ আমি বিস্তারিত আলোচনা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ।